জুমার 39 নম্বর সূরা 15 নম্বর আয়াতটি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবুদু মা শিতুম মিন দুনি, তোমরা আল্লাহ ছাড়া যার খুশি তার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, তোমাদেরকে জানানোর পরেও তোমরা যখন মানবে না, ফাবুদু মা শিতুম মিন দুনি, যার খুশি তার ইবাদত করো। ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি নিজের এবং তার পরিবারের ক্ষতি করেছে, লস লাগিয়ে দিয়েছে, সেই ব্যক্তি হবে কিয়ামতের মাঠে সবথেকে বেশি বড় ক্ষতিগ্রস্ত। যে নিজে এবং নিজের পরিবারের ক্ষতি করেছে, যে নিজে সালাত আদায় করে নাই, পরিবারের কাউকে সালাতের কথা বলে নাই, যে নিজে হারাম খেয়েছে, হালাল খায়নি, পরিবারের কাউকে হালাল খাওয়ায়নি, নিজে ধর্ম পালন করেনি, পরিবারের কাউকে ধর্ম পালন করার জন্য বাধ্য করেনি। আজকে প্রত্যেকটা ঘরের এই অবস্থা হয়েছে বিধায় আমাদের সমাজ বিগড়ে গেছে। আমি আর আপনি যদি আমাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতাম, মানতে বাধ্য করতাম, তাহলে অন্যের ঘরের মেয়েটা সেফ হয়ে যেত। আমার ঘরের মেয়ে যদি পর্দা করত, তাহলে অন্যের ঘরের ছেলের চরিত্রটা ঠিক হয়ে যেত। কিন্তু আমরা কেউ এই পদক্ষেপ গ্রহণ করিনি, কেউ না। বরং আমরা শুধু আক্ষেপ করে যাচ্ছি যে আমাদের সমাজের ধ্বংস হয়ে যাচ্ছে, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, ও কাজ করে না, কিচ্ছু করে, সারাক্ষণ গেমস নিয়ে বসে থাকে। কেন হয়েছে? একদিন হয়েছে? একদিনও হয়নি। এর পেছনে আমরা প্রত্যেকটা লোক দায়ী, গার্জিয়ান দায়ী, এলাকার মাতাব্বর দায়ী, প্রত্যেকটা বড় ভাই দায়ী। এই সমাজ নষ্ট হয়ে যাওয়ার পেছনে আমরা প্রত্যেকে দায়ী। আমাদেরকে শুধরানো উচিত। যেমনটা বলেছিলাম যে আজকে রাস্তা দিয়ে বা কাল থেকে যেটা শুরু হয়েছে, একটা লোকও ধর্ম পালন করে না, মুসলিম, নামধারী মুসলিম, ওই জাহেলিয়াতের যুগে ফিরে গেছে, জাহেলিয়াতের ডাক ডাকে। তার আজকে সারাদিন কি উদ্দেশ্যে নিয়ে কাজ করেছে, কি তার লক্ষ্য, ও বলতে পারবে না। যুবক বলতে পারবে না। রাত্রের 1টা থেকে নিয়ে রাস্তা জাম, রাস্তার মাঝখানে স্টেজ করে, লাইট করে, রাস্তা বন্ধ করে দিয়ে তারা অনুষ্ঠান করে, যাই করে করে, কি বলে বলে, রাস্তা বন্ধ করে দিয়ে, মুসলিমদের রাস্তা। অথচ তার ধর্ম বলতেছে রাস্তা বন্ধ করা যাবে না। ধর্ম বলতেছে, মানে নাই তার ধর্মের কথা। তারপরে কেন করতেছে, কি করতেছে জানে না। মানে এর উদ্দেশ্য কি, এটা সফলতা কি, এর ফিডব্যাক কি, বলতে পারবে না সে। আরে প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে, এম থাকে, উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য আমাদের, কি? আপনি ভাববেন না যে আমাদের এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলতামশা ভেবে হয়তো ছেড়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম আহাসিবান নাস আয়াতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানু। মানুষ কি ভেবে নিয়েছে, যদি বলে যে আমি মুসলিম, এই কথা বললেই তাকে মুক্ত করে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তার ঈমানের পরীক্ষা নেওয়া হবে না? আপনি পড়ুন, খোলেন কোরআন, আপনার ঘরেই তো আছে কোরআন। দেখেন 29 নম্বর সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ বলেছে এই কথা, যে মানুষ কি ভেবে নিয়েছে। মানুষ যদি বলে আমি মুসলিম, তাতে ওকে নাজাত দিয়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা ব্যক্তির সে সত্যবাদী না মিথ্যাবাদী, এটাই এই জমিনে আমি প্রমাণ করে ছেড়ে দেব। এই জমিনে প্রমাণ হয়ে যাবে সে সত্যবাদী না মিথ্যাবাদী। আর আপনি জানলে সত্যবাদী মিথ্যাবাদী কি, তার 10টা আয়াত পরে চলে যান। 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলছেন, কে ঈমান এনেছে আর কে মুনাফিক, এটা এই জমিনে প্রমাণ হয়ে যাবে। কোন ব্যক্তি আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস রাখে, সে কোনো আলফাল কাজে জড়াতে পারে না। তার ধর্মের সাথে, তার ব্যক্তির সাথে সম্পর্ক নাই এমন কাজে মুসলিম তো জড়াতে পারে না। আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দয়াময়ের বান্দারা এমন হবে না, লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, বরং সেই ব্যক্তি কোনো লাগু কাজ দেখলে তার সম্মান বাঁচিয়ে সে রাস্তা ছেড়ে দেবে। এটা তো মুসলিমদের চরিত্র ছিল। কিন্তু মুসলিম যদি নিজেই সে লাগু কাজ তৈরি করে, মুসলিম নিজেই যদি মিথ্যার অলিকের পেছনে জন্ম দেয়, ওটার কাজ ওটাইকে সে ডেভেলপ করে, তাহলে সে কি করে মুমিন দাবি করবে নিজেকে? কি করে দাবি করবে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন মুমিনের গুণ তো এটা হতে পারে না। এই আয়াতটা ছিল সূরা ফুরকান 25 নম্বর সূরার 70-73 নম্বর আয়াতের দিকে দেখে নেবেন, 73-74 রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর
24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন তো তারা যাদের কথা হবে এমন, যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ডাকা হবে, লিয়াহকুমা বাইনাহুম, আসো তোমার আমি ফয়সালা শুনিয়ে দেই, আর সেই ব্যক্তি বলবে সামি'না ওয়া আতানা, আমি শুনলাম এবং মানলাম। যে এটা করে দেখাতে পারবে, এই ব্যক্তি বলছেন এটা হলো মুমিন।